অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। স্রষ্টা কাউকে আলো দেন চোখে, কাউকে দেন কণ্ঠে। কারো জীবনের পথ মসৃণ, আবার কারো পথ জুড়ে থাকে একের পর এক পরীক্ষা। তবু বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষকে বারবার দাঁড় করায়, নতুন করে পথ দেখায়। ঘরে খাসার ভিতর দুটি চোখে আলো নেই কাজলির, তার জীবনে শুধুই অন্ধকার। তবু সেই অন্ধকারে আলো ছড়াচ্ছে একটি স্বপ্ন। জীবনের শুরুতেই হারিয়েছেন দৃষ্টিশক্তি, এরপর হারিয়েছেন আপনজনের আশ্রয়। একের পর এক প্রতিকূলতা যেন তার জীবনের নিত্য সঙ্গী। তবুও থেমে যাননি তিনি। স্রষ্টার দেওয়া কণ্ঠকে অবলম্বন করে গানকেই করেছেন বেঁচে থাকার সম্বল। কি কেমনে আসে যায়। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে গেলেই শোনা যায় মধুর কণ্ঠে গান। দূর থেকে শুনলে মনে হবে কোনো শিল্পী হয়তো যাত্রীদের মনোরঞ্জন করছেন, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এই গানের প্রতিটি সুরের সঙ্গে জড়িয়ে আছে এক নারীর জীবন সংগ্রাম। এ যেন চোখে আলো না থাকা এক নারীর অন্ধকারের বিরুদ্ধে অবিরাম লড়াই, যেখানে প্রতিটি গান শুধু গান নয়, প্রতিটি সুর তার বেঁচে থাকার প্রার্থনা। চোখে আলো নেই, কিন্তু কণ্ঠে আছে সুর, আর সেই সুরই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মাত্র 5 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান কাজলি। এরপর জীবন থেকে একে একে হারিয়ে যেতে থাকে আপনজনের আশ্রয়। বাবা তাকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান। কিছুদিন পর মাও নতুন সংসার শুরু করে। ছোট্ট কাজলির ঠিকানা হয় দাদির ঘর। এটা আমার জন্মগত 5 বছর বয়স যখন হয় তখন চোখ উঠছিল, এমনকি মেদি টাইপের জ্বরও আইছিল। জানি না যে চোখ ওঠার কারণে এটা হইলো নাকি মেদি টাইপের জ্বরই আমার চোখ দিয়ে বাড়ায় গেল। আমি যখন অন্ধ হয়ে যাই তখনই আমার বাবা মা আমাকে দাদির কাছে রেখে যার যার মতো ভিন্ন হয়। বড় হইলাম, বিয়ে শাদী দিল, ছেলে মেয়ে হওয়ার পরে এক ব্যবস্থায় সেও চলে গেল। মাত্র 12 বছর বয়সে বিয়ে হয় তার। সংসারে আসে এক ছেলে ও এক মেয়ে। কিছুটা স্বস্তির জীবন শুরু হলেও তা স্থায়ী হয়নি। প্রায় 10 বছর সংসার করার পর স্বামী তাকে ছেড়ে চলে যান। 2 সন্তানকে নিয়ে আবারও অনিশ্চয়তার পথে পা বাড়াতে হয় কাজলিকে। আমি 10 দুয়ার মাইনে মানুষের কাছে গান বাজনা করে যা হয়, আমার অসুস্থ স্বামীটা নিয়ে আমি চলছি। এখন সেও আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে, কিন্তু আমি এখন বর্তমানে একা হয়ে গেছি। কিন্তু আমি এই স্টেশনে রাস্তাঘাটে থাকি, মানুষ অনেক সময় কুনজরে দেখে। তখনই জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়তে গানকে সঙ্গী করেন তিনি। মানুষের দ্বারে দ্বারে ঘুরে, কখনো রেল স্টেশনে, আবার কখনো এলাকায় গান গেয়ে যা পান তা দিয়েই চলে যায় তার জীবন। পরবর্তীতে দ্বিতীয়বার বিয়ে করেন কাজলি, কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 1 সপ্তাহ আগে মারা গেছেন তার দ্বিতীয় স্বামী। প্রিয় মানুষটিকে হারিয়ে আবারও একা হয়ে পড়েছেন তিনি। কাজলি আপাকে দেশের যারা বিত্তশালী লোক আছেন তারা আমার মনে হয় কিছু সহযোগিতা করলে তার চোখের কর্নিয়াটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন উল্লাপাড়া রেল স্টেশন এবং আশেপাশের এলাকায় গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন কাজলি। নেই নিরাপদ একটি ঘর, নেই নিশ্চয়তা ভবিষ্যতের। তবু প্রতিদিন কণ্ঠে সুর তুলে তিনি যেন স্রষ্টার কাছে একটাই বার্তা দিতে চান, জীবন যতটাই কঠিন হোক তিনি হার মানবেন না। কাজলি বর্তমানে উল্লাপাড়া রেল স্টেশন এবং আশেপাশের এলাকায় গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন। মাথা গোজার মতো একটি নিরাপদ আশ্রয় নেই তার। জীবনের এই কঠিন সময়ে সরকার এবং সমাজের বিত্তবান মানুষের কাছে থাকার জন্য একটি ঘর এবং প্রয়োজনীয় সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। থাকার কোনো বাড়ি বা ঘর নাই, এই স্টেশনে পথে ঘাটে এখন বর্তমানে রাত কাটাই। যদি সরকার একটু সরকারি জায়গা দিয়ে বা একটা ঘর করে দিত এই স্টেশনের আশেপাশে, হয়তো আমার দিনটা একটু ভালো চলতো। কাজলির আশা সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো জীবনের শেষ সময়ে একটি নিরাপদ আশ্রয়ে কাটবে তার জীবন, আর তাতে করে একটু স্বস্তি আর নতুন করে বাঁচার সাহস পেতে পারেন অসহায় কাজলি। সমাজের বিত্তবান এবং সহৃদয় মানুষগুলো যদি তার পাশে দাঁড়ান, তাহলে হয়তো একটু সহজ হবে তার এই কঠিন পথ চলা। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি। কেমনে আসে যায়।